গুড মর্নিং টু অল। আমি গতকাল হিস্ট্রির লাস্ট ক্লাসে এনশিয়েন্ট হিস্ট্রি এবং মিডিয়েভাল হিস্ট্রি দুটো হিস্ট্রি আমরা কমপ্লিট করে ফেলেছি এখনো অবধি। ইউটিউবে দেওয়া রয়েছে, আপনারা যারা চেক করেননি তারা চেক করে নিতে পারেন। আজকে আমরা স্টার্ট করব যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি। হিস্ট্রি কমপ্লিট করার পর জিওগ্রাফি পোর্শনে আজকে স্টার্ট করব। জিওগ্রাফির পরে যদি জিওগ্রাফির একটা চ্যাপ্টার ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, ওটা দিয়ে আজকে স্টার্ট করব। ইন্ডাস্ট্রির পরে যদি টাইম আরো বাকি থাকে তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া স্টার্ট করছি, ঠিক আছে? স্টার্টিং উইথ ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার আগে যে দুটো চ্যাপ্টার আমরা করেছি সেটা হচ্ছে সয়েল এবং এগ্রিকালচার। আমরা জানি যে কোনো জায়গার যে কোনো ভৌগোলিক অবস্থানের মেন দুটো কনস্টিটিউয়েন্ট থাকে, একটা হচ্ছে তার এগ্রিকালচার, মানে সেটা কৃষি ভিত্তি, এবং সেটা শিল্প ভিত্তি, ঠিক আছে? তার উপরে কিন্তু সেই পার্টিকুলার ভৌগোলিক অবস্থানের বাকি প্যারামিটার্স গুলো গ্রো আপ করে এবং জিওগ্রাফিক্যালি সেটা প্রসপার করে। তো আমাদের ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রির যে মাহাত্ম্যটা, ইন্ডাস্ট্রি কিভাবে ইন্ডিয়ান জিওগ্রাফিকে ইনফ্লুয়েন্স করেছে সেটা নিয়ে আজকে আলোচনাটা করব। এবং টাইপ অফ ইন্ডাস্ট্রিজ এর মধ্যে আমরা দেখব কত টাইপের ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি। উই আর ফার্স্ট লার্নিং দ্য টাইপ অফ ইন্ডাস্ট্রিজ দ্যাট ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া। ভারতবর্ষে কত ধরনের ইন্ডাস্ট্রি খুঁজে পাওয়া যায় সেই বিষয়ে আজকে আলোচনা করছি। প্রথম, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ। These industries use plants and animal based products as their raw materials. ঠিক আছে? অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি মানে কি? জৈবিক র মেটেরিয়াল বা জৈবিক কাঁচামাল দিয়ে যে ইন্ডাস্ট্রিটা তৈরি হয়, যেগুলোর এগ্রিকালচারের উপর প্রাইমারিলি ডিপেন্ডেন্ট, মানে সেই ইন্ডাস্ট্রিটা গ্রো আপ করার জন্য যেই র মেটেরিয়ালস বা কাঁচামালটা লাগে সেটা কিন্তু আমরা কোনো প্ল্যান্ট থেকে বা কোনো অ্যানিমাল থেকে খুঁজে পাই। হ্যাঁ, ফর এক্সাম্পল ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রি, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ডেয়ারি প্রোডাক্টস এন্ড লেদার ইন্ডাস্ট্রি। ডেয়ারি আর লেদার কিসের উপর? অ্যানিমালের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আর কটন, ফুড, ভেজিটেবল, ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমরা ফার্স্টে চাষ করতে হবে ইনিশিয়ালি, তারপর সেই ইন্ডাস্ট্রিটা সেট আপ করতে হবে। আগে আমাদের কাঁচা তুলো লাগবে, তারপরে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেট আপ করা যাবে, ঠিক আছে? এটা হলো প্রথম অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়াতে যেটা ওয়াইড স্প্রেড। সেকেন্ড হচ্ছে মিনারেল বেসড ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে? ইট ইজ বেসড অন মাইনিং অ্যান্ড দ্য ইউজ অফ মিনারেল ওর অ্যাজ র মেটেরিয়াল। এই যে ইন্ডিয়ার বিভিন্ন স্থানে যে মিনারেল গুলো পাওয়া যায়, ঠিক আছে, সব থেকে মিনারেল রিচ জোন আমাদের ইন্ডিয়ার কোথায়? এই ছোটানাগপুর প্ল্যাটো বেল্ট। হ্যাঁ, এই মিনারেল রিচ জোন, সেটা আমরা মিনারেল চ্যাপ্টারে ডিটেলে পড়বো। মিনারেল রিচ জোন থেকে যে কাঁচামালটা আমরা পাই, সেই মিনারেল গুলো দিয়ে যখন একটা ইন্ডাস্ট্রি সেট আপ হয়, এবং ইন্ডাস্ট্রি বলতে আমরা সেটাই বুঝি, মিনারেল বেসড ইন্ডাস্ট্রি প্রথম আমাদের কাছে। সেই মিনারেল বেসড ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু ওই মিনারেল ওরটা হচ্ছে সেখানকার কাঁচা মাল বা র মেটেরিয়াল, ঠিক আছে? নেক্সট হচ্ছে মেরিন বেসড ইন্ডাস্ট্রিজ। ইট ইজ ইউজড অ্যাজ র মেটেরিয়ালস ফ্রম সি অ্যান্ড ওশান, দ্যাট ইজ ফিশ অ্যান্ড অয়েল। মাছ এবং তেল এই জাতীয় মানে মৎস্যজীবী যাদেরকে বলি আমরা, ঠিক আছে, সে তারা মেরিন ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত। সেটা কোনো রিভার ইন্ডাস্ট্রি, রিভার বেসড হতে পারে, ওশান বেসড হতে পারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। ইট ইউজেস র মেটেরিয়ালস ফ্রম দ্য ফরেস্ট লাইক উড, ঠিক আছে, মানে কাঠের ফার্নিচারের যে ইন্ডাস্ট্রি সেগুলো ফরেস্ট বেস। দ্য ইন্ডাস্ট্রিজ কানেক্টেড উইথ দ্য ফরেস্ট আর পেপার অ্যান্ড ফার্নিচার। ওই যে যেটা বললাম, একটা হচ্ছে ফার্নিচার ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে পেপার ইন্ডাস্ট্রি। পেপার ইন্ডাস্ট্রিও কিন্তু ফরেস্টের ওপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট ফর দেয়ার র মেটেরিয়ালস, ঠিক আছে? তো চার ধরনের ইন্ডাস্ট্রি কি কি পড়লাম? একটা অ্যাগ্রো বেসড, একটা মেরিন বেসড, ঠিক আছে, একটা মিনারেল বেসড এবং একটা ফরেস্ট বেসড। চার ধরনের ইন্ডাস্ট্রিজ আমাদের মেইনলি ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। আসানসোল, কল্যাণী, শিলিগুড়ি, মালদা। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। তারপর সাইজ অফ দ্য ইন্ডাস্ট্রি, কত ধরনের সাইজ হয়? একটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, ঠিক আছে? স্মল স্কেল ইন্ডাস্ট্রি কি? দে হ্যাভ লেস ক্যাপিটাল অ্যান্ড টেকনোলজি ইনভেস্টেড ইন দেম। অল্প ক্যাপিটালে অল্প টেকনোলজিতে যে ইন্ডাস্ট্রিটা গ্রো আপ হচ্ছে সেটাকে আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলে চিহ্নিত করব। ফর এক্সাম্পল, বাস্কেট উইভিং, পটারি, হ্যান্ডিক্রাফটস এটসেট্রা।
Large scale industry কি কি? Here capital invested is large and advanced technology is used. লার্জ ক্যাপিটাল ইউজ হয়, লার্জ টেকনোলজি ইউজ হয় কোথায়? অটোমোবাইল ইন্ডাস্ট্রি এন্ড হেভি মেশিনারি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, দু ধরনের, এগুলো খুবই মানে বেসিক লেভেলের, কিন্তু আমাদের কোশ্চেন আসে অনেক সময়, সেই জন্য বলছি। নেক্সট স্লাইডে যাচ্ছি। ওনারশিপ, ওনারশিপটা ইজ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রাইভেট সেক্টর, একটা হচ্ছে পাবলিক সেক্টর, একটা হচ্ছে জয়েন্ট সেক্টর, আর একটা হচ্ছে কোঅপারেটিভ সেক্টর। চার ধরনের সেক্টর। কি কি? প্রাইভেট সেক্টর আমরা জানি কি বলছে, প্রাইভেট ইন্ডাস্ট্রিজ আর বিজনেস দ্যাট আর ওনড অ্যান্ড অপারেটেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল অর এ গ্রুপ। ঠিক আছে, একটা গ্রুপ বা একটা ইন্ডিভিজুয়াল প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যায়। পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি ওনড অ্যান্ড ম্যানেজ বাই গভর্নমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হতে পারে, গভর্নমেন্ট অফ দ্য স্টেট হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি। জয়েন্ট সেক্টর কোনগুলোকে বলে? জয়েন্টলি অপারেটেড বাই দ্য স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল। এখানে স্টেট মানে কিন্তু রাজ্য নয়, এখানে স্টেট মানে হচ্ছে বোথ সেন্টার অ্যান্ড স্টেট। ঠিক আছে, মানে এখানে রাষ্ট্রকে বলতে চেয়েছে, স্টেট মানে হচ্ছে রাষ্ট্র এখানে। ওকে, দ্য কান্ট্রি অ্যাজ এ হোল। সেন্টার স্টেট দুটোকে স্টেট বলে বোঝানো হয়েছে। জয়েন্টলি অপারেটেড বাই দ্য স্টেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল। এক্সাম্পল মারুতি উদ্যোগ। মারুতি উদ্যোগ এমন একটা কর্পোরেশন যেখানে প্রাইভেট এবং পাবলিক দুজনেই আছে, এবং এটাকে ইকোনমিক্স এর ভাষায় একটা টার্ম ইউজ করা হয়, ইকোনমিক্সে তোমরা পড়বে, পিপিপি মডেল। হ্যাঁ, পিপিপি মডেল মানে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঠিক আছে, পাবলিক এবং প্রাইভেটের একসাথে পার্টনারশিপে জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রিজ গুলোকে আন্ডারটেক করা হয়, এবং বিভিন্ন ধরনের প্রজেক্টও কিন্তু এখন পিপিপি মডেলের উপর বেস করে তৈরি হচ্ছে। কোঅপারেটিভ সেক্টর ইন্ডাস্ট্রি কি? দিজ আর অপারেটেড বাই দ্য সাপ্লায়ার্স, প্রডিউসার্স অর ওয়ার্কার্স অফ র মেটেরিয়ালস। দ্যাট ইজ আমুল ইন্ডিয়া সব থেকে বড় এক্সাম্পল। এই প্রসঙ্গত একটা কথা বলে রাখি, আমুল ইন্ডিয়ার মেন ম্যানুফ্যাকচারিং কিসের? মিল্কের, তাই তো, মিল্ক প্রডিউসিং কোম্পানি, কোঅপারেটিভ ইন্ডাস্ট্রি। এবার মিল্কে ওয়ার্ল্ডের র্যাঙ্ক 1 কে আছে, দুগ্ধ প্রোডাকশনের ওয়ার্ল্ডের র্যাঙ্ক 1 কিন্তু ইন্ডিয়া। ঠিক আছে, ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়ার মিল্ক, এবং সেটা কিন্তু প্রথম এই কোঅপারেটিভ মডেলে সাকসেস পেয়ে আমুল ইন্ডিয়া ফার্স্ট তৈরি করে। মানে তাদের সাকসেস এতটাই বেশি হয়ে যায় কোঅপারেটিভ ইন্ডাস্ট্রি তৈরি করে, যে দে বিকেম ওয়ার্ল্ড নাম্বার 1। ঠিক আছে, ইন মিল্ক প্রোডাকশন। তো these are the four models: public, private, joint and cooperative sector. কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। আসানসোল, কল্যাণী, শিলিগুড়ি, মালদা। ওকে, কল্যাণী কিছু বলবেন? ওকে, আমি নেক্সট স্লাইডে মুভ করছি। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ইট ইজ অলসো নোন অ্যাজ এ ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রি। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিকে ব্যাকবোন ইন্ডাস্ট্রি বলা হয় কেন? এটার উপর বেস করে বাকি সব ইন্ডাস্ট্রিজ গুলো কিন্তু গ্রো করে। ওকে, আয়রন অ্যান্ড স্টিল ইজ এ বেসিক ইন্ডাস্ট্রি অফ অল দ্য ইন্ডাস্ট্রি। ডেভেলপিং পিরিয়ড কত ইন্ডিয়াতে, এবং সেটা কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে আসে? 5 ইয়ার প্ল্যান মানে আমরা জানি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, ইকোনমিক্স এর চ্যাপ্টারে আমরা পড়েছি, প্ল্যানিং চ্যাপ্টারে। এবং ডেভেলপিং পিরিয়ড, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এগুলো সব জানা। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান বা সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যেটাকে বলে, 56 থেকে 61 টাইম পিরিয়ডের মধ্যে তখন কোন কোন ইন্ডাস্ট্রি গুলো সেট আপ হয়েছিল? এটা ভীষণ ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট অফ ইকোনমিক্স এবং জিওগ্রাফি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এই পোর্শন, এই পুরো চারটা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু জিজ্ঞেস করে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের আওতায় কি কি হয়েছে? একটা হচ্ছে দুর্গাপুর, একটা রাউরকেলা, একটা ভিলাই, তিনটে স্টিল প্ল্যান্ট। দুর্গাপুর, রাউরকেলা, ভিলাই, এটা কিন্তু মনে রাখতে হবে। থার্ড প্ল্যানের আন্ডারে হয়েছে, থার্ড প্ল্যানের টাইম পিরিয়ড হচ্ছে 61 থেকে 66। থার্ড প্ল্যানের আন্ডারে হয়েছে বোকারো, এবং ফোর্থ প্ল্যানের আন্ডারে 1969 থেকে 74 যেটা টাইম পিরিয়ড, ফোর্থ প্ল্যানের আন্ডারে কি হয়েছে? সালেম এবং ভাইজ্যাক। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আয়রন স্টিল প্ল্যান্ট বা ব্যাকবোন ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রিয়াল জার্নি সেটা কিন্তু এই কয়েকটা স্টিল প্ল্যান্ট গঠন থেকেই শুরু হয়েছে। জওয়াহরলাল নেহরু প্রথম ইন্ডাস্ট্রি যাতে ডেভেলপমেন্ট হয় পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে, তখন কিন্তু উনি পাবলিক এন্টারপ্রাইজে এই কয়েকটা স্টিল প্ল্যান্ট কিন্তু গঠন করেছিলেন। এই প্ল্যান্টস গুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে দুর্গাপুর, রাউরকেলা, ভিলাই, থার্ড প্ল্যানে হচ্ছে বোকারো, এবং ফোর্থ প্ল্যানে হচ্ছে সালেম এবং ভাইজ্যাক।
এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। ওইগুলো বেসিক গভর্নমেন্টের উদ্যোগে হওয়ার পরে সারা দেশে তার আগে এবং পরে কিছু প্রাইভেট ইন্ডাস্ট্রি সেট আপ করা হয়েছিল। প্রাইভেট ইন্ডাস্ট্রিজ গুলো কি কি? একটা হচ্ছে টিসকো, যেটা হয়েছিল 1907-এ। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, মানে এটা হচ্ছে মানে জামশেদজি টাটা করেছিলেন। জামশেদপুর শহর টিসকোর উপর বেস করেই হয়েছে, ঠিক আছে। এটা 1907 সালে করেছিলেন, এটা হচ্ছে ফার্স্ট। এটা কিন্তু প্রাইভেট উদ্যোগে, তাই তো, মানে এটা জামশেদজি টাটা করেছিলেন। এই লোকেশন কোথায় বলেই দিচ্ছে, জামশেদপুর, সাকেহি এবং সিংভূম। এবং এটা কোন নদীর তীরে? সুবর্ণরেখা। এবং পাওয়ার সাপ্লাই কে করেছিল? ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইসকো, এটাও 1919-এ। এগুলো সব স্বাধীনতার আগের। লোকেশন হচ্ছে বার্নপুর, আসানসোল। কোন নদীর তীরে? দামোদর এবং ডিভিসির আন্ডারে, ঠিক আছে। মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে হয়তো এক্সামে আসতে পারে। টিসকো, তারপরে ইসকো, তারপরে ভিআইসিএল, ঠিক আছে। 1923 সালে। এগুলো সব প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, স্বাধীনতার আগে অব্দি তিনটে নামই, টিসকো, ইসকো, ভিআইসিএল, সবকটাই স্বাধীনতার আগে। এটা কোথায় অবস্থিত? শিমোগা ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। কোন নদীর তীরে? ভদ্রাবতী। এবং পাওয়ার সাপ্লাই কে করেছিল? সারাবতী হাইড্রো পাওয়ার। এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। এগুলো থেকে কিন্তু ওয়াইডলি এমসিকিউ আসে যে ভিআইসিএল এর কোন নদীর তীরে অবস্থিত? ভদ্রাবতী, তখন আনসার হবে। কোন কর্পোরেশন ভিআইসিএল এ পাওয়ার সাপ্লাই করে? সারাবতী হাইড্রো পাওয়ার হবে, ঠিক আছে। ভিলাই স্টিল প্লান্ট, ভিলাইটা 1957-এ অবস্থিত, ঠিক আছে। ভিলাই, এটা কোথায় অবস্থিত? দুর্গ ডিস্ট্রিক্ট, ছত্তিশগড়ে। কোন নদীর তীরে? টুন্ডালা। এবং পাওয়ার সাপ্লাই কে করে? করবা। এবং এখানে অ্যাসিস্ট্যান্ট বা কোলাবোরেশন কেউ নেই, শুধু ভিলাই ইউএসএসআর এর সঙ্গে কোলাবোরেশনে কিন্তু তৈরি হয়েছে। এটা মনে রাখতে হবে। এটা অনেক পরীক্ষায় অলরেডি চলে এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে ভিলাই স্টিল প্ল্যান্ট কার সঙ্গে কোলাবোরেশনে গঠিত হয়েছে? আনসার হবে ইউএসএসআর। ওকে, এই চারটা একবার ভালো করে কিন্তু পড়ে নিতে হবে। হ্যাঁ, এটা লিখে নিন বা স্ক্রিনশট করে নিন, ঠিক আছে। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তারপরের যে স্টিল প্ল্যান্টটা, সেটা হচ্ছে 1959-এ রাউরকেলা স্টিল প্ল্যান্ট। এটা কোন ডিস্ট্রিক্টে? সুন্দরগড় ডিস্ট্রিক্ট অফ উড়িষ্যা। এবং কোন নদীর তীরে? ব্রাহ্মণী নদী। এবং এখানে পাওয়ার সাপ্লাই কে করেছে? পাওয়ার সাপ্লাই করেছে হীরাকুদ পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে। পাওয়ার সাপ্লাই করেছে হীরাকুদ পাওয়ার প্রজেক্ট। এবং এটা ওয়েস্ট জার্মানির সাথে কোলাবোরেশন হয়েছে। এটাও ভীষণ প্রচুরবার জিজ্ঞেস করেছে যে রাউরকেলা কোন কান্ট্রির সঙ্গে কোলাবোরেশন হয়েছে? আনসার হবে ওয়েস্ট জার্মানি। এবং সুন্দরগড় ডিস্ট্রিক্ট, হীরাকুদ পাওয়ার প্রজেক্ট এবং ব্রাহ্মণী নদী, এই সবগুলো ব্রাহ্মণী নদী নিয়ে অনেকবার অলরেডি কোয়েশ্চেন চলে এসছে। নেক্সট হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট 1959-এ গঠিত হয়েছে। লোকেশন হচ্ছে ইস্পাত নগরী। দামোদর, এগুলো আমরা জানি আমাদের স্টেটের মধ্যে। পাওয়ার সাপ্লাই দিয়েছে ডিভিসি এবং কোলাবোরেশন উইথ ইউকে। এটা আগে আসতো, অনেক আগে, এখন আর আসে না, মানে এখন খুবই সহজ হিসেবে ধরা হয়। দুর্গাপুর ইউকের সঙ্গে কোলাবোরেশন, এটা সবারই জানা। বোকারো স্টিল প্ল্যান্ট, তারপরে 1964-এ। এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সালগুলো থেকে ক্রোনোলজি সাজাতে দিতে পারে। বোকারো হাজারিবাগ ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ডে, ঠিক আছে, বরাকর নদীর তীরে। এবং ডিভিসি পাওয়ার সাপ্লাই করেছিল কোলাবোরেশন উইথ ইউএসএসআর। বোকারোর কোলাবোরেশন নিয়ে অনেকবার কোয়েশ্চেন কিন্তু এর আগে চলে এসছে। নেক্সট হচ্ছে বিশাখাপত্তনম। এটা হচ্ছে সব থেকে নিউয়েস্ট, 1972 সালটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশাখাপত্তনম 1972। কোথায়? অন্ধ্রপ্রদেশে অবস্থিত, তুঙ্গভদ্রা নদীর তীরে। পাওয়ার সাপ্লাই করে তুঙ্গভদ্রা হাইড্রো প্রজেক্ট ইন কোলাবোরেশন উইথ ইউএসএসআর, ঠিক আছে। এটা মনে রাখা অনেক ইজি, কারণ তুঙ্গভদ্রা মনে রাখলেই হয়ে যাবে। এবং ইউএসএসআর এর সঙ্গে কোলাবোরেশন করেছে, মানে সবগুলোই ইউএসএসআর এর সঙ্গে। একটা শর্ট ট্রিক হচ্ছে, সব মোটামুটি সব কর্পোরেশন ইউএসএসআর এর সঙ্গে কোলাবোরেশন করেছে, কয়েকটা বাদ দিয়ে। যেমন দুর্গাপুর, রাউরকেলা, এগুলো একটু অন্যরকম। ইউকে, রাউরকেলা ওয়েস্ট জার্মানি, এগুলো মনে রাখলে বাকি যাই দিক সেটা ইউএসএসআর করে দিলে আমাদের এমসিকিউ ম্যাচ করে যাবে, আনসার ঠিক হয়ে যাবে, ঠিক আছে।
এটাও একটু স্ক্রিনশট বা লিখে নিন। এই দুটো চার্ট আমাদের মনে রাখতে হবে। একটু স্টে করছি কিছুক্ষণ। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে মুভ করছি। এরপরে আমরা প্রথমেই পড়লাম ব্যাকবোন ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল। তারপরে যে নেক্সট ইন্ডাস্ট্রিতে মুভ করবো সেটা হচ্ছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি লার্জেস্ট অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। হ্যাঁ, এর আগে বললাম অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, সেটার মধ্যে সব থেকে বৃহত্তম অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি যদি কেউ থাকে সেটা হচ্ছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ফার্স্ট কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি ওয়াজ সেট আপ ইন 1818 এট ঘুষুরি, ঠিক আছে, হাওড়া। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি হাওড়া ঘুষুরি। কোম্পানির নাম ছিল ফ্লোট গ্রোস্টার, ঠিক আছে, ফোর্ট গ্রোস্টার। এখান থেকে কোয়েশ্চেন এসছে প্রথম কোম্পানির নাম কি ছিল, ফোর্ট গ্লোস্টার, ঠিক আছে, 1818-তে ঘুষুরিতে, হাওড়াতে। বিগেস্ট কটন টেক্সটাইল প্রডিউসিং কান্ট্রি কারা কারা, এখান থেকে কোয়েশ্চেন আসে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট। একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু সেকেন্ড র্যাঙ্কিং এ, প্রথম যারা কটন কটন টেক্সটাইলে 1 নম্বর সে হচ্ছে চায়না, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। এবং ইন্ডিয়ার মধ্যে ম্যাক্সিমাম কোন স্টেট প্রডিউস করে, এক হচ্ছে মহারাষ্ট্র, 2 হচ্ছে গুজরাট এবং 3 হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। ইন্ডিয়া তো 2 নম্বরে দেখলাম, পৃথিবীর মধ্যে 1 নম্বরে চায়না, সেজন্য চায়নার ডিটেল আমাদের জানার দরকার নেই। ইন্ডিয়া যেহেতু 2 নম্বর, ইন্ডিয়ার মধ্যে কোন রাজ্য এগিয়ে আছে, মহারাষ্ট্র কটনে, তারপরে গুজরাট, তারপরে তামিলনাড়ু। এবার এটা কিন্তু লেটেস্ট ডেটা অনুসারে, ঠিক আছে, প্রত্যেকবার কিন্তু চেঞ্জ হয়, এটাকে একটু আপডেট করে নিতে হবে। এটা অ্যাকর্ডিং টু 2021 ডেটা, ঠিক আছে। মহারাষ্ট্র, গুজরাট এবং তামিলনাড়ু। মহারাষ্ট্রতে কটা ইন্ডাস্ট্রি আছে, 122 খানা। গুজরাটে আছে 130 খানা, ঠিক আছে। এবং তারপরে আছে 439। এইগুলো আর কিছু না, এগুলো মিলের সংখ্যা, কিন্তু কোয়ান্টিটি কিন্তু মহারাষ্ট্র আগে। মিলের সংখ্যা, কোনো কোনো মিল অলরেডি ঢুকছে, কোনো কোনো মিলে প্রপার প্রোডাকশন হয় না। এখানে যেটা ব্র্যাকেটে দিয়েছে এটা হচ্ছে মিলের সংখ্যা, এটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। ভলিউম যার বেশি হয় তার নামটা আগে আসবে, ভলিউম কিন্তু মহারাষ্ট্র 1, তামিলনাড়ু সবার লাস্টে, গুজরাট মাঝে আছে, ঠিক আছে। এবং ইন্ডিয়া, চায়না এই দুটো স্টেট তো রয়েছে। প্রথম কোথায় হয়েছিল, ঘুষকুড়ি, হাওড়া জেলার 1818 সালে, ঠিক আছে। এবং কটন টেক্সটাইল হচ্ছে লার্জেস্ট অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি। সুতরাং আরেকটা কোয়েশ্চেন করা হয় রেলিভেন্ট, ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট কোন ইন্ডাস্ট্রি দেখা যায়, বিচ ইন্ডাস্ট্রি, ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট কোন ইন্ডাস্ট্রিতে দেখা যায়, আনসার হবে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সব থেকে বেশি মানুষকে চাকরি বাকরি দেয়, ঠিক আছে। এটা হচ্ছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির ডিটেল। আসানসোল, পূর্ত ভবন, শিলিগুড়ি, কল্যাণী, মালদা, কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। কল্যাণী, হ্যাঁ বলুন, মাইক্রোফোনটা অন নেই। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। ম্যাম, আমি একটু লিখবো এটা, যেটা লেখালেন, পড়ালেন, আচ্ছা বোঝালেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আপনারা লিখেও নিতে পারেন,
ভিডিও তো পেয়ে যাবেন ইউটিউবে, আর ছবিও তুলে নিতে পারেন ইনস্ট্যান্ট ফোনে। ই লার্নিং ওয়েস্ট বেঙ্গল, ইউটিউব ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বলে ইউটিউবে সার্চ বক্সে লিখবেন। সেখানে ভিডিওগুলো পেয়ে যাবেন রেকর্ডেড, বাড়িতে আরেকবার দেখে নিতে পারেন। চ্যানেলটাকে নোট ডাউন করে নিতে পারেন খাতে। কোনো কোয়েরি থাকলে কমেন্ট বক্সে ওখানে গিয়ে জানাবেন। ভিডিও লেকচারটা বাড়িতে দেখার পর যদি কোনো ডাউট থাকে ওখানে কমেন্ট বক্সে করবেন। ছবি তুলে নিন, আমি নেক্সট স্লাইডে চলে যাব তাহলে। আশা করি ছবি তোলা লেখা হয়ে গেছে। বাকিটা ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল, এখান থেকে দেখে নেবেন। পুরো ক্লাসটাই আরেকবার রেকর্ডেড ফর্মে দেখতে পারবেন, তো তখন খাতায় কপি করে নিলেও অসুবিধা হবে না। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। কারণ আমাদের ক্লাসের তো লিমিটেড টাইম, অনেকগুলো স্লাইড করতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। মুম্বাই ইজ কল্ড দ্য কটন পলিশ অফ ইন্ডিয়া। এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট, বহুবার কোয়েশ্চেনে এসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন। মুম্বাই ইজ কল্ড দ্য কটন পলিশ অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাইকে। কটন পলিশ শব্দটার মানে কি? লন্ডনে যখন শিল্প বিপ্লব হয়েছিল এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, তখন এই ম্যানচেস্টার বলে একটা জায়গা ছিল, সেটাও ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ করেছিল, ঠিক আছে। এবং সেখানে কটন প্রডিউসিং এরিয়া যেটা ছিল তাকে বলা হতো কটন পলিশ, ঠিক আছে। মানে যে মানে মেট্রোপলিস একটা শব্দ আছে, মেট্রোপলিস, সেখান থেকে কটন পলিশ, মানে যেখানে কটনের আড়ত আর কি তৈরি করা, কটনের হোলসেল তৈরি করা হতো সেইখানে। তো ইন্ডিয়ার কটন পলিশ কাকে বলা হয়? মুম্বাইকে বলা হয়। ম্যাক্সিমাম নাম্বার অফ কটন মিলস কোথায় আছে? তামিলনাড়ু, যেটা বললাম 422 আগে স্লাইডে ছিল। তামিলনাড়ুতে ম্যাক্সিমাম নাম্বার অফ কটন মিলস রয়েছে। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ঠিক আছে, ওই যে আবার বললাম দুটো কটন সেন্টার আছে, একটা হচ্ছে ম্যানচেস্টার, একটা হচ্ছে কটন পলিশ। কটন পলিশ বলা হয় মুম্বাইকে, ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। ম্যানচেস্টার জায়গাটাও কিন্তু ইউকে তে। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় আহমেদাবাদকে। তারপর ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া বলা হয় কানপুরকে। ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বলা হয় কোইম্বাটুরকে। ম্যানচেস্টার অফ ইস্ট ইন্ডিয়া বলা হয় কলকাতাকে। এবং ম্যানচেস্টার অফ ওয়েস্ট ইন্ডিয়া বলা হয় আহমেদাবাদকে। আবার তার মানে কি, ম্যানচেস্টার অফ ওয়েস্ট ইন্ডিয়া আর ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কিন্তু সেম। ম্যানচেস্টার অফ ওয়েস্ট ইন্ডিয়া আর ম্যানচেস্টার অফ ইন্ডিয়া দুটোই আহমেদাবাদ হবে, কিন্তু নর্থে হবে কানপুর, সাউথে হবে কোয়েম্বাটোর, ইস্টে হবে কলকাতা। এবং ম্যাক্সিমাম নাম্বার মিল কোথায় আছে? তামিলনাড়ু, 422 খানা। মুম্বাইকে কি বলা হবে? সম্পূর্ণ আলাদা নাম, কটন পলিশ, ঠিক আছে। এই প্রত্যেকটা এই ছদ্মনামগুলো কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউ অনেকবার অনেক ক্ষেত্রে এই সেকশন থেকে দেখা যায়, ঠিক আছে। এটাও একবার ছবি তুলে নিন বা নোট ডাউন করে নিন। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট আমরা চলে গেলাম, দুটো ইন্ডাস্ট্রি অলরেডি হলো, একটা হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল প্রথমে, তারপরে হচ্ছে কটন। এবার কি হবে? এবার হবে জুট, ঠিক আছে। জুট ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি নিয়ে বেশি কথা বলার নেই, কারণ এটাকে এখন সিক ইন্ডাস্ট্রিজ এর মধ্যে ধরা হয়। সিক ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রিকে বলা হয়, কারণ এগুলোর অবস্থা খুবই খারাপ। জুট ইন্ডাস্ট্রিজ এখন অতটা রেভিনিউ ইনকামিং নয়, সেজন্য সিক ইন্ডাস্ট্রিজ এর মধ্যে ধরা হয়। জুট ইন্ডাস্ট্রি নিয়ে বেসিক কিছু কথা। সেকেন্ড লার্জেস্ট অ্যাগ্রো বেস্ট ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, সেকেন্ড লার্জেস্ট। সিক হওয়া সত্ত্বেও সেকেন্ড লার্জেস্ট অ্যাগ্রো বেস্ট ইন্ডাস্ট্রি, মানে এগ্রিকালচার যেখানে র মেটেরিয়াল প্রোডাক্ট। ফার্স্ট জুট মিল কোথায়? 1855 সালে রিষড়া, হুগলিতে, ঠিক আছে, ফার্স্ট জুট মিল, আমরা জানি এটা। হায়েস্ট জুট টেক্সটাইল প্রডিউসিং কান্ট্রি কোনগুলো? এক হচ্ছে ইন্ডিয়া, দুই হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ।
এই দুটো দেশে সব থেকে বেশি জুট হয় পৃথিবীর। হাইয়েস্ট জুট টেক্সটাইল প্রডিউসিং স্টেটস কোনটা, মানে ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট প্রডিউসিং স্টেট কোনটা? একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, দুই হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওয়েস্ট বেঙ্গল একে নাম আছে, অন্ধ্রপ্রদেশের দুই নাম আছে জুট প্রোডাকশনে, এবং সব থেকে বেশি জুট প্রোডাকশন ইন্ডিয়া, এবং দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, জুটের সম্বন্ধে এইটুকু জানলেই হবে, এখান থেকে কোয়েশ্চেন আছে। আর সিক ইন্ডাস্ট্রি জুট ইন্ডাস্ট্রিকে বলা হয়, এই একটা ইনফরমেশন অ্যাড করে নি খালি। ঠিক আছে, আসানসোল কোনো ডাউট আছে? কল্যাণী, মালদা, শিলিগুড়ি? ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ছবি তুলে নিন আপনারা যদি মনে করেন। তারপরে হচ্ছে উলেন, আয়রন, কটন, জুট, উলেন। উলেনে কি বলছে? ফার্স্ট উলেন মিল কোথায় তৈরি হয়েছিল? 1876 এ কানপুরে। কোম্পানির নাম ছিল লাল ইমলি। ঠিক আছে, ফার্স্ট কান্ট্রি যেখানে উলেন টেক্সটাইল র্যাঙ্ক 1 হচ্ছে অস্ট্রেলিয়া, সব থেকে বেশি। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 11th। আমাদের বাকিগুলো জানার দরকার নেই। উলেন প্রোডাকশনে টপ কোন কান্ট্রি? অস্ট্রেলিয়া, এটুকু জানবো, কোশ্চেন আসতে পারে। এবং ইন্ডিয়ার র্যাঙ্কিং কত? ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 11th, 11তম। ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট। এবং প্রথম উলেন টেক্সটাইল ইন্ডিয়াতে কোথায় হয়েছিল? ফার্স্ট স্টেট ইন উলেন টেক্সটাইল, মানে র্যাঙ্কিং ওয়াইজ হচ্ছে পাঞ্জাব, সব থেকে বেশি উলেন প্রোডাকশন হয়। তারপরে হচ্ছে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে ইউপি। এই তিনটে র্যাঙ্ক 1, 2, 3। ফার্স্ট উলেন টেক্সটাইলে হচ্ছে পাঞ্জাব, সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, থার্ড হচ্ছে ইউপি। লার্জেস্ট উলেন টেক্সটাইল প্রডিউসিং রিজিয়ন অফ পাঞ্জাব কোনটা? এরিয়াটা হচ্ছে ধারিওয়াল। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ জিজ্ঞেস করা হয় প্রত্যেকবার, যে লার্জেস্ট উলেন টেক্সটাইল প্রডিউসিং এরিয়া কোনটা? আনসার হবে ধারিওয়াল। তারপরে লুধিয়ানা নিয়ে আরেকটা প্রশ্ন করা হয়। লুধিয়ানা ইজ ফেমাস ফর হোশিয়ারি সেন্টার। লুধিয়ানা অপশনে থাকবে, অপশনে বলবে হাইয়েস্ট উলেন প্রডিউসিং স্টেট কোনটা, এরিয়া কোনটা পাঞ্জাবে? ধারিওয়াল থাকবে, লুধিয়ানা থাকবে। আনসার হবে কিন্তু ধারিওয়াল, লুধিয়ানা নয়। কেন না? লুধিয়ানায় যেটা হয় সেটা হচ্ছে হোশিয়ারি ইন্ডাস্ট্রি, মানে গেঞ্জি কাপড়, গেঞ্জি সুতো, গেঞ্জি কাপড় তৈরি, সেটা লুধিয়ানাতে হয়। কিন্তু লুধিয়ানা অপশনে দেয় এবং কনফিউজ করে দেয়, সেই জন্য উলেন ইন্ডাস্ট্রির সাথে লুধিয়ানাকে একদম গোলাবেন না। আনসার হবে ধারিওয়াল। যদি ধারিওয়াল অপশনে না থাকে তখন লুধিয়ানা আনসার হবে। অনেক সময় কি করে, ধারিওয়াল অপশনে দেয় না, তখন আনসার করতে হয় লুধিয়ানা। ওকে, এটা হলো বুলেন নিয়ে। বুলেন নিয়ে এটা। নেক্সট স্লাইডে যাচ্ছি। ফার্স্ট সিল্ক প্ল্যান। এবার উলেনের পরে কি হবে? উলেনের পর হবে সিল্ক। ফার্স্ট সিল্ক প্লান্ট কোনটা? রায়াপুরম, কেরালা, 1945-এ, স্বাধীনতার আগে ফার্স্ট সিল্ক প্লান্ট। কি কি ভ্যারাইটি অফ সিল্ক পাওয়া যায়? এখান থেকে কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট এটা। এরি, যেটা বিহার, ঝাড়খণ্ড, এমপি, ছত্তিশগড়, জেএনকে তে পাওয়া যায়। ঠিক আছে, এরি নামটা। তারপর হচ্ছে তসর। তসর সিল্ক কোথায় কোথায় পাওয়া যায়? উড়িষ্যাতে এবং আসামে পাওয়া যায় তসর সিল্ক। তারপরে পাওয়া যায় মুগা সিল্ক। মুগা, সেটা শুধু আসামে পাওয়া যায়। একবার কোয়েশ্চেন এসেছিল যে কোন সিল্কটা শুধুমাত্র আসামে পাওয়া যায়, বলে চারটে অপশন ছিল, এরি, মুগা, তসর এবং মালবেরি। আনসার হবে মুগা। এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এর কোয়েশ্চেন ছিল। এমন কোন সিল্ক যেটা শুধুমাত্র আসামে পাওয়া যায়, সেই জন্য প্রত্যেকটা সিল্কের ভ্যারাইটি এবং তার এরিয়াগুলো এখানে কিন্তু মনে রাখা জরুরি। মালবেরি, কর্ণাটকা। ঠিক আছে, মালবেরিও একমাত্র সিল্ক যেটা কর্ণাটকায় পাওয়া যায়, এবং আসামে একমাত্র সিল্ক হচ্ছে মুগা সিল্ক। আর তসর সিল্ক উড়িষ্যা আর আসাম, এগুলো মনে রাখবে। এবং বাকি যেটা এরি সিল্ক, ওটা হচ্ছে মোস্ট কমন। এরি সিল্কের অনেকগুলো রাজ্য আছে। ঠিক আছে, একবার দেখে নেওয়া যাবে। মুখস্থ যেটা রাখতে হবে, উড়িষ্যা আসাম হচ্ছে তসর, মুগা হচ্ছে আসাম, মালবেরি হচ্ছে কর্ণাটকা, এই তিনটে মনে রাখতে হবে। হাইয়েস্ট সিল্ক প্রডিউসিং কান্ট্রি কোনটা? প্রথম হচ্ছে চায়না, চায়নাতে হচ্ছে হাইয়েস্ট অ্যামাউন্ট সিল্ক প্রোডাকশন হয়। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, মানে এটা ওই কটন টেক্সটাইলের মতো, কটন এবং সিল্কের একই ব্যাপার। চায়নাতে 1, ইন্ডিয়াতে 2। সিল্ক কটন দুটো দুটো ক্ষেত্রেই সেটা সেম। এবং হাইয়েস্ট সিল্ক প্রডিউসিং স্টেট কোনটা? 1 হচ্ছে কর্ণাটক, 2 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে,
এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা টুইস্টিং ডেটা আছে, 1 নম্বর জেলা হচ্ছে মালদা। যখন আমরা ওয়েস্ট বেঙ্গলকে পড়ছি জেলাগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। 1 নম্বর মালদা, 2 নম্বর মুর্শিদাবাদ। ঠিক আছে, এটা কিন্তু লেটেস্ট 2021 ডেটা। আগে কি ছিল, আমরা ছোটবেলা থেকে পড়েছি যে কোনো টেক্সট বুকে যে সিল্কের টপ মোস্ট প্রোডাকশন মুর্শিদাবাদে হয়, কিন্তু এখন সেই ডেটাটা উল্টে গেছে। এখন কিন্তু 1 নম্বর প্রোডাকশন হয় মালদাতে, সেকেন্ড হয় মুর্শিদাবাদে। ওকে, তো এই ডেটাটা মনে রাখতে হবে, মালদা 1, মুর্শিদাবাদ 2, এবং স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড, ফার্স্ট কে কর্ণাটক সিল্ক প্রোডাকশনে। ঠিক আছে, এবং কর্ণাটকে এক্সক্লুসিভলি কোন সিল্ক প্রোডাকশন হয়, মালবেরি সিল্ক। ওকে, এই তথ্যগুলো ইম্পর্টেন্ট, একবার স্ক্রিনশট বা লিখে নিন যদি মনে হয়। আমি কিছুক্ষণ রাখছি স্লাইডটা।